নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আসলে জগন্নাথ প্রভুর লীলা, তিনি যাই করুক না কেন আমাদেরকে এই কলিযুগের মানুষের শিক্ষা দেওয়ার জন্যই তিনি সমস্ত লীলা করেন। প্রভু এই জন্যই তার প্রতিটা লীলার মধ্যে আমাদেরকে শিক্ষা দেওয়ার বিষয় সেটা থাকেই, যে যদি স্বামী স্ত্রীর মধ্যে রাগারাগি হয়, সেটা কত দূর কীভাবে সেটাকে মীমাংসা করা যায়, সেটা যাতে বড় আকার না ধরে, সেই রকম শিক্ষা দেওয়ার জন্যই প্রভু আসলে লীলা করে। তাছাড়া প্রভুর এই রকম লীলা প্রভু করবে কেন? জগন্নাথ প্রভু, তিনি জগতের নাথ, তিনি আমাদের এই ব্রহ্মাণ্ডের অধিনায়ক। তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই হয় না, কিন্তু তিনি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে বোঝানোর জন্য তিনি সুন্দর সুন্দর লীলা রচনা করেন, যাতে সেই লীলা আমরা শ্রবণ করে আমরা তার থেকে কিছু শিখতে পারি। ঠিক সেই জন্যই প্রভু এত সুন্দর একটা লীলা করেন, যে প্রভু জগন্নাথ তিনি যখন প্রথম রথে তিনি যখন রথ প্রথমে হয়, তার 9 দিন বাদে আবার হয়। তো প্রথম দিন রথে তিনি তার বোন সুভদ্রা, দাদা বলরাম সাথে থাকে এবং প্রভু জগন্নাথ ওই রথে করে, 3 জন রথে করে তারা যেতে থাকে। যখন নাকি তারা যায় মহা খুশিতে, মহা ধুমধাম, জয়কারা তাদের দিয়ে মহা খুশিতে আনন্দ ভরে তারা রথে করে বেরিয়ে পড়ে, যে ভক্তদেরকেও তিনি দর্শন করবেন। দুটা উদ্দেশ্য ভগবানের থাকে, যে প্রত্যেকটা জগন্নাথ প্রভুর দর্শনে আমাদের মুক্তি হয়, সমস্ত পাপ থেকে আমরা মুক্তি পেয়ে যাই প্রভুর দর্শনে, জগন্নাথ প্রভুর দর্শন করলে। তাই এই কলি জীব, তারা কে কখন এসে আমাকে দর্শন করবে, হয়তো কারো সামর্থ্য নাই, কারো শারীরিক শক্তি নেই, তাই আমি নিজেই মন্দির থেকে তিনি দর্শন দেওয়ার জন্য বেরিয়ে পড়েন। এটা একটা কারণ। আর একটা কারণ হলো, আমাদেরকে তিনি শিক্ষা দেন নানা লীলার মাধ্যমে। আর একটাও কারণ আছে, যে এই গুন্ডিচা, তাকে তিনি কথা দিয়েছিলেন যে বছরে তিনি এই 8 দিন, 9 দিনের দিন তো তিনি চলেই আসেন মন্দিরে, 8 দিন তিনি গুন্ডিচারকে একটা বালকের বাৎসল্য প্রেম প্রভু গুন্ডিচাকে দেবেন, এই কথা তিনি গুন্ডিচাকে দিয়েছিলেন। তাই প্রভু এই কথা রাখার জন্য, ভক্তকে দর্শন দেওয়ার জন্য প্রভু রথে করে মহা আনন্দে তিনি তার মাসির বাড়ি গুন্ডিচার বাড়িতে তিনি যান। কিন্তু মাসির বাড়িতে গিয়ে ভগবান যখন নাকি পুরীর মন্দিরে থাকে, তখন রত্ন সিংহাসনে বসে থাকে, তার ভিতরে সেই যে বাৎসল্য ভাব, সেটা প্রভু তখন প্রকাশ করতে পারে না। কিন্তু যখন তিনি গুন্ডিচা মন্দিরে যান, তখন তার বাৎসল্য প্রেম, যে আনন্দ গুন্ডিচাকে দান করেন। তাই মাসির বাড়িতে গিয়ে প্রভু জগন্নাথ মনে হয় যেন অনেক ধাপ সে ছোট হয়ে যায়। মন্দিরে যেই জগন্নাথ আমরা দর্শন করি, সেই জগন্নাথ প্রভুর ভাব, আর গুন্ডিচার কাছে যখন তিনি আসেন, সেই সময়কার প্রভুর ভাব একদম ভিন্ন। সেই সময় গুন্ডিচার মাসির বাড়িতে তিনি যখন আসেন রথে করে, তখন তার মধ্যে ভাব থাকে তিনি একটা ছোট্ট বালক, আর গুন্ডিচা
মাসি তাকে পুত্র ভাবে তাকে ওই কয়টা দিন তার সেবা, তার যত্ন সব কিছু করে। কিন্তু প্রভু যাওয়ার সময় মা লক্ষ্মীকে বলে যায় যে আমি দুদিনের মধ্যে ফিরে আসব। এই দুদিনের মধ্যে ফিরে আসব প্রভু কেন বলেছিলেন? আমাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য প্রভু মা লক্ষ্মীকে বলেছিলেন যে দুদিনের মধ্যে ফিরে আসব। কিন্তু প্রভু নিজেও জানতেন তিনি দুদিনে ফিরে আসবে না, কারণ গুন্ডিচা কে তার কথা দেওয়া আছে যে তিনি তার বাড়িতে 8 দিন, তাকে বাৎসল্য প্রেম, যে প্রভু ছোট একটা বালক থাকলে যে মাকে যে আনন্দ দান করে সেই আনন্দ দান গুন্ডিচাকে দেবেন। কিন্তু প্রভু তারপরে সব কিছু জেনে বুঝেও আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি বলে গেছেন মা লক্ষ্মীকে যে আমি দুদিনের মধ্যে ফিরে আসব। এদিকে মন্দিরে প্রভুরা চলে আসার পর মা লক্ষ্মীর আর সময় কাটছে না, কারণ প্রিয় জগন্নাথ তার স্বামী সেই নেই। তারপরে বড় দাদা বলরাম, সুভদ্রা তারাও নেই। মন্দির যেন ফাঁকা হয়ে থাকে। মা লক্ষ্মী অপেক্ষা করে যে 2 দিন তার কাছে কাটানো প্রভু জগন্নাথ ছাড়া, সেটাই তার কাছে মনে হয় 2 যুগ যেন পার হয়ে যাচ্ছে। কোনো রকমে যেহেতু প্রভু কথা দিয়ে গেছিলেন যে 2 দিন পরেই আমি আসব, তাই 2 দিন মা লক্ষ্মী অনেক কষ্ট করে, অনেক মানে মন খারাপ লাগলেও সে 2টা দিন কাটিয়ে দেয়। 3 দিনের দিন মা লক্ষ্মী বারবার বাইরে আসে, এসে তার সেবকদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা কি কোনো খবর পেলে? প্রভু রথে উঠেছে, কত দূর? তারা বারবার মা লক্ষ্মীকে নিরাশ করে দেয় যে না, প্রভু এখনো রথে ওঠেনি, প্রভু এখনো আসেনি। এই করে 3 দিন চলে যায়, 4 দিন চলে যায়, কিন্তু 5 দিনের দিন মা লক্ষ্মী প্রচণ্ড রেগে যায়, প্রচণ্ড রেগে যায়। সেদিনকে মা লক্ষ্মী মনে মনে জগন্নাথ প্রভুর উপর রাগ হয়ে যায়। কি, আমার কথা ভুলেই যায়, আমাকে কথা দিয়ে গেল 2 দিন পরে আসবো, সেখানে আজকে 5 দিন, তারপরেও এখনো কোনো খবর নেই যে সে রথে উঠেছে বা এত দূর রাস্তায় কোনো খবর নেই। তার মানে আমার কথা ভুলেই যায়, সে তার কোনো চিন্তাই নেই যে এই মন্দিরের মধ্যে আমি একা, আমি তার জন্যই অপেক্ষা করছি, সেই মনোভাব তার নেই, তার মনে আমার কথাই নেই। এদিকে প্রভু জগন্নাথ মাসির বাড়িতে একটা ছোট্ট বালকের মতো তার ভাব হয়ে যায়। খেলাধুলা, আনন্দ, দৌড়াদৌড়ি, নানা রকমভাবে সেই রকম করে ওই গুন্ডিচা তার বাৎসল্য প্রেম প্রভু তাকে দান করে একটা বালকের, কারণ তাকে কথা দিয়েছিল যে আমি তোমার সন্তান হয়ে বছরে 8 দিন তোমার কাছে তোমার সন্তান রূপে আমি থাকব। তাই প্রভু সেখানে একদম বালকের ভাব নিয়ে থাকে। এদিকে মা লক্ষ্মী যখন 5 দিন হয়ে যায়, 5 দিনের দিন মা লক্ষ্মী আর ধৈর্য রাখতে পারে না, প্রচণ্ড জগন্নাথ প্রভুর উপর রেগে যায়। বাইরে এসে সেবকদেরকে রাগ করে বলে শিগগিরই পালকি সাজাও, আমি গুন্ডিচা মন্দিরে যাব। সেবকেরা মা লক্ষ্মীর রাগ আর তার আদেশ পালন করার জন্য তাড়াতাড়ি করে তারা পালকি সাজায়। সুন্দর করে পালকি ফুল টুল দিয়ে সাজিয়ে মা লক্ষ্মী কী করে, সমস্ত অলংকার দিয়ে সুন্দর করে সেজে সেই পালকিতে বসে এবং পালকিতে নানা রকম পিছে পিছে, পালকির পিছে পিছে বাদ্যি বাজনা, ঢোল করতাল নানা রকম বাজতে থাকে। মা লক্ষ্মী আসে। যখন আসছে তখন প্রভু জগন্নাথের সেবকেরা বুঝতে পেরে যায় যে মা লক্ষ্মী আসছে গুন্ডিচা মন্দিরে, আর প্রচণ্ড রেগে আসছে। তারা দৌড়ে গিয়ে প্রভু জগন্নাথকে বলে প্রভু মা আসছে, আর তাকে দেখে মনে হচ্ছে সে প্রচণ্ড রাগ তার। প্রভু জগন্নাথ তখন মনে মনে ভাবে, ও আমি তো 2 দিন কথা দিয়ে এসেছিলাম, কিন্তু এখানে এসে তো আমি ভুলেই গেছি,
কিন্তু এখন আমি যদি সে আসার পর আমাকে দেখে, তাহলে তার রাগ আরও বেড়ে যাবে। তার থেকে আমি তাকে দেখাই দেব না। প্রভু জগন্নাথ এই যুক্তি করে সেবকদেরকে বলে, তোমরা তাকে ভিতরে ঢুকতে দিবে না, একটা ব্যবস্থা করো। সেবকেরা কি করে, দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। মা লক্ষ্মী যখন গুন্ডিচার উঠানে তার পালকি থামিয়ে পালকির থেকে সে নামে মন্দিরের দিকে উঠে প্রবেশ করবে, ঠিক সেই মুহূর্তে মানে মা লক্ষ্মীর সামনে জগন্নাথ প্রভুর সেবকেরা দরজা আটকে দেয়। মা লক্ষ্মী এটাতে আরও তার রাগ বেড়ে যায়, আকাশ ছোঁয়ার রাগ হয়ে যায়। তার রাগ যেন আকাশ ছুঁয়ে ফেলছে। কি, আমার মুখের উপর দরজা আটকানো, এত বড় এই সেবকদের, এত বড় মানে সাহস, এত নিশ্চয়ই এটা প্রভুর সেবকেরা প্রভুর আজ্ঞাতেই করেছে। তাই তাদেরকে কিছু না করে প্রভু জগন্নাথের উপরই মা লক্ষ্মীর আরো রাগ হয়ে যায়। তখন মা লক্ষ্মীর সেবকদেরকে মা লক্ষ্মী আদেশ করে যে জগন্নাথ প্রভুর রথ, 3টা রথ যে পরপর দাঁড়িয়েছিল, বলে এটাই হলো নন্দীঘোষের রথ, আর এই রথেই জগন্নাথ প্রভুর রথ। এই রথকে তোমরা ভেঙে দাও, যেতে হবে না প্রভু। মা লক্ষ্মী, রথ ভেঙে দাও। আর মা লক্ষ্মীর আদেশে মা লক্ষ্মীর যে সেবকেরা তারা কি করে, ওই রথ ভাঙে। তখন প্রভু জগন্নাথের সেবকেরা এসে তাদেরকে বাধা দিতে চায় যে রথ ভাঙাতে, কিন্তু তার দুই সেবকের মধ্যে মোটামুটি হাতাহাতি লড়াই হয়ে যায়। হয়ে যাওয়ার পর মা লক্ষ্মী কী করে, গুপ্ত পথ ধরে সেই পালকিতে চড়ে রাগে সে যেই পথ দিয়ে সে এসেছিল গুন্ডিচার মন্দিরে, সেই পথ দিয়ে যায় না, অন্য গুপ্ত পথ দিয়ে সে মন্দিরে, পুরীর মন্দিরে চলে যায়। কিন্তু তারপরেও জগন্নাথ প্রভু আরও 3 দিন সে গুন্ডিচার বাড়িতে থাকে, মাসির কাছে থাকার পর তারপরে যখন জগন্নাথ প্রভুর সেবকেরা তারা প্রভুর রথ আবার সুন্দর করে তৈরি করে দেয়, যেরকম ছিল সেরকমভাবেই প্রস্তুত করে। 9 দিনের দিন যখন 3টি রথই দক্ষিণ মুখ হয়ে দাঁড় হয়ে থাকে যে মন্দিরে তারা ফিরে আসবে, তখন ওই গুন্ডিচার মার কাছে 3জনই জোড়হাত করে আজ্ঞা নেয় যে মা আমরা যাচ্ছি। এই বলে আজ্ঞা নিয়ে তারা যখন রথে উঠে আসে, কিন্তু জগন্নাথ আর হলো সুভদ্রা, বলরাম আর সুভদ্রার রথ একদম তারা একদম কোনোখানে থামে না, মন্দিরের ওখানে ঢুকে যায়। কিন্তু প্রভু জগন্নাথের রথ, এটা নিয়ম আছে যে প্রত্যেক বছরই প্রভুর জগন্নাথ তিনি মন্দিরে ঢোকার আগে যে গণেশ নামে যে রাজা ছিল, সেই রাজার যে প্রাসাদ আছে, সেই প্রাসাদে তিনি কিছুক্ষণ থাকেন, তারপর তিনি মানে মূল মন্দিরে প্রবেশ করেন। তাই প্রভু জগন্নাথ সেই রাজার প্রাসাদে তিনি কিছুক্ষণ অপেক্ষা করেন, বসে বিশ্রাম নেন। আর এদিকে মা লক্ষ্মী তখন সেই সময় ওই মন্দির থেকে তিনি বাইরে আসেন, বাইরে এসে ওই জগন্নাথের প্রভুর যে রথ, সেটাকে তিনি দেখেন যে রথে প্রভু নেই। প্রভু জানেই মা লক্ষ্মী যে রাজার প্রাসাদে আছে, দেখে এবং যখন নাকি তার ভিতরে মনে মনে খুব খুশি হয়, কারণ তার যে প্রিয় স্বামী জগন্নাথ প্রভু সে ফিরে আসছে, এটা শুনে ভিতর তার আনন্দ হয়। কিন্তু উপরে তিনি তবুও একটা রাগের ভাব তিনি দেখান এবং বাইরে এসে প্রভু জগন্নাথের রথ দর্শন করে, প্রণাম করে মা লক্ষ্মী আবার ভিতরে চলে যায়। তারপর যখন প্রভু জগন্নাথ ওই রাজার প্রাসাদ থেকে বেরিয়ে মূল মন্দিরে ঢুকে, বলরাম আর সুভদ্রা তারা তো সুন্দর মন্দিরে প্রবেশ করে দেয়, কিন্তু যেই জগন্নাথ
প্রভু ঢুকতে যায় মন্দিরে, মা লক্ষ্মী তার মুখের উপর দরজা আটকে দেয়। কারণ মা লক্ষ্মীর যখন গুন্ডিচার মন্দিরে ঢুকতে গিয়েছিল তখন তার মুখের সামনে দরজাটা আটকানো হয়েছে, তাই প্রভু জগন্নাথকেও ঢুকতে দেয় না। কিন্তু প্রভু জগন্নাথ তখন মনে মনে চিন্তা করে যে ভুল তো আমারই হয়েছে, কারণ আমি 2 দিনের নাম করে 9 দিন থাকলাম। 2 দিনের নাম করে আমি 8 দিন পূর্ণ ওখানে থেকে 9 দিনের দিন আমি ফিরে আসছি। তা এটা তো আমার ভুল হয়েছে, কিন্তু এই লক্ষ্মীর রাগ আমার কমাতে হবে। তখন প্রভু জগন্নাথ তিনি মনে মনে একটা প্ল্যান করে যে তিনি কি করেন, হাঁড়ি ভরে রসালো রসগোল্লা তিনি কিনে নিয়ে আসেন, রসগোল্লা নিয়ে আসেন হাঁড়ি ভরা একদম রসালো। তারপরে যখন দরজা বন্ধ করে লক্ষ্মীর বাইরেই দাঁড়িয়ে আছে প্রভু জগন্নাথ, লক্ষ্মীর আর তার জন্য একটা ফুলের মালা আনেন, এনে লক্ষ্মীর গলায় ফুলের মালা পরিয়ে দিয়ে একটা রসগোল্লা খাওয়ানোর জন্য বলে। কিন্তু লক্ষ্মী বলে না না, কিন্তু ভিতরে তার আনন্দ যে প্রভু এসেছে, কিন্তু উপরে বলছে না না খাবো না। তখন বলছে আরে রসালো রসগোল্লা একটা আস্বাদন করে দেখোই না কেমন, বলে প্রভু জগন্নাথ নিজে হাতে মা লক্ষ্মীর মুখে রসগোল্লা দিয়ে দেয়। আর সেই রসগোল্লা খেয়ে মা লক্ষ্মীর রাগ একদম জলের মতন হয়ে যায়। তখন প্রভু জগন্নাথ আর মা লক্ষ্মী একেবারে একসঙ্গে ওই মন্দিরে প্রবেশ করে। তাই প্রভু এই লীলা শুধুমাত্র আমাদের এই কলিযুগের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, যে তোমাদেরও যখন স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য, একটু রাগারাগি হতেই পারে, কিন্তু সেটাকে কি করে শান্ত করতে হয় সেই শিক্ষা দেওয়ার জন্য, সেটাকে বড় আকার কি করে যাতে ধারণ না করে তার জন্য কেমন করে চলা উচিত সেটা শিক্ষা দেওয়ার জন্যই জগন্নাথ প্রভু এই লীলা করেন। কারণ প্রভু রসগোল্লা মুখে দিয়ে মা লক্ষ্মীর কাছে কিন্তু জোরহাত করে ক্ষমা চায় যে আমার সত্যিই ভুল হয়ে গেছে, আমার এটাতে সম্পূর্ণ দোষ আমার, কারণ আমি তোমাকে 2 দিন বলে এতদিন থেকে এসেছি। প্রভু স্বীকার করে এবং প্রভুর সেবকেরাও মা লক্ষ্মীর কাছে জোরহাত করে বলে প্রভুকে ঢুকতে দিন, সত্যি প্রভু ভুল করে ফেলেছে। তাই প্রভু মা লক্ষ্মীকে রসগোল্লা খাইয়ে দিয়ে তার গলায় ফুলের মালা পরিয়ে তখন মা লক্ষ্মীর রাগ কমে যায় এবং প্রভু জগন্নাথ আর মা লক্ষ্মী একবারেই মন্দিরে প্রবেশ করে। আর এই যখন মা লক্ষ্মী রাগ কমে যায় এই সময়টাকে বলা হয় লক্ষ্মী নারায়ণ ভেট। এই উৎসবগুলি পালন করা হয় যে লক্ষ্মী নারায়ণ আজকে একসঙ্গে হয়েছে। তাই প্রভুর প্রতিটা লীলার মধ্যেই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য কিছু না কিছু শিক্ষা যাতে আমরা গ্রহণ করতে পারি তার জন্য প্রভু এই লীলা করে। না যে অন্তর্যামী, যে সব কথা জানি, মা লক্ষ্মীও তিনিও অন্তর্যামী, তিনিও সব জানেন, কিন্তু তারপরও এত সুন্দর একটা মিষ্টি অভিমান রাগ একটা লীলা প্রভু করেছে যে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, যে এইরকম রাগারাগি অভিমান হলে সেটাকে এইরকম করে মিটমাট করে নাও, সেটাকে বড় আকার ধারণ করো না। এখনকার দিনে যেরকম একটা সামান্য বিষয় নিয়ে কত বড় আকার ধারণ হয়ে যায়, পতি-পত্নী ছাড়াছাড়ি সুদ্ধা হয়ে যায়, একজন অপরজনকে দেখতে পায় না, বিচ্ছেদ হয়ে যায়। যাতে এইগুলো না হয় তার জন্য প্রভু জগৎকে শিক্ষা দেওয়ার জন্যই তিনি লীলা করেন। তিনি তো লীলাময়ী, তিনি নিজের লীলা করে আমাদের সবাইকে শিক্ষা দেয়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।